নেক্সাস টেলিভিশনের সোনালী আলোর দারসুল হাদিসের এই পর্বে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা সমগ্র জাতির প্রতি দয়া এবং করুণা, দয়া দেখালে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন, আমাদের সাথে তিনি কি মুআমালা করবেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা বেশ কয়েকটি হাদিস উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা হাদিস পড়ে নেই। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউবাল্লিগু বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর যাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করছিলেন, সেই হাদিসটি হলো আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ালু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। ইরহামু আহলাল আরদি, সুতরাং জমিনে যারা বসবাস করে জমিনবাসীর উপর তোমরা দয়া করো, করুণা দেখাও। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া দেখাবেন। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি, আবু দাউদ এবং তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত আছে। গোটা জাতির প্রতি দয়া দেখানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়া দেখায়, মানুষকে দয়া করে, মানুষের প্রতি করুণা করে, মানুষের অপরাধগুলো ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন এবং তাদেরকে দয়া দেখান। আল্লাহ তাআলা যদি কাউকে দয়া দেখান তাহলে আর পৃথিবীর কারো দয়ার তার কোনো প্রয়োজন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইরহামু আহলাল আরদি, যে তোমরা জমিনবাসীর প্রতি দয়া দেখাও। জমিনের মধ্যে বসবাস করে মানুষ, বিভিন্ন প্রজাতির প্রাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রতি দয়া দেখাতে বলা হয়েছে। এই ক্ষেত্রে আমাদের ঘরে, আমাদের বাড়িতে বসবাস করে যে সকল প্রাণী, আমাদের গৃহপালিত জন্তু অথবা অন্য কোনো জীবজন্তু, আমাদের রাইট নেই যে আমরা কোনো জন্তুর প্রতি অত্যাচার করব, বিচার করব। সেই প্রাণী বিড়াল হোক, কুকুর হোক, যা আপনাকে ক্ষতি সাধন করতে আসবে, তাকেও আমাদের ক্ষতি করার কোনো রাইট নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকল প্রাণী, যার অন্তর আছে, যার প্রাণ আছে, যার আত্মা আছে, এমন প্রতিটি প্রাণীর প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন। কোনো মুসলিমের জন্য এটা শোভনীয় নয় যে সে কোনো মুসলিমকে দয়া দেখাবে না অথবা কোনো প্রাণীকে সে দয়া দেখাবে না। যদি এটা করা হয় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যদি এই জগৎবাসীর প্রতি, এই জগতে বসবাস করে এমন প্রতিটি প্রাণীর প্রতি দয়া দেখাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আসমানে আছেন তিনি আমাদের প্রতি দয়া দেখাবেন। এই বিষয়ে আরও একটি বিস্তর হাদিস বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমরা চলুন পড়ে নেই। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন, কোনো এক ব্যক্তি একটা রাস্তা দিয়ে হাঁটছিল। ইশতাদ্দা আলাইহিল আতাশ, ভীষণ তৃষ্ণা পেল। ফাওয়াজাদা বিরন ফানাজালা ফিহা, তখন সে একটি কুয়া দেখতে পেল, কূপ দেখতে পেল। সে তখন কূপে নামলো। আগের যুগের কূপগুলো একটু বড় হতো এবং সেখানে নামা যেত, নামার মতো কোনো ব্যবস্থাপনা থাকতো, সিঁড়ি থাকতো, আর মরুভূমিতে মাঝে মধ্যেই থাকতো যেখান থেকে পথিকেরা পানি পান করতে পারে। কারণ বর্তমান সময়ের মতো এতটা অ্যাভেলেবেল পানি ছিল না, এতটা পানি ব্যবস্থাপনাও ছিল না, গভীর নলকূপ ছিল না। মানুষ হয়তো একটা জায়গা খনন করে জলধি তৈরি করে সেখানে বৃষ্টির পানিকে জমা করত, সেটা খাবারের কাজে ব্যয় করত, অথবা তারা তাদের বিভিন্ন প্রয়োজনে সেই পানিটাকে ব্যবহার করত। ঠিক মানুষ কূপ খনন করত, যেই কূপের মধ্যে বৃষ্টির পানি জমে থাকতো অথবা নিচ থেকে পানি উৎসারিত হতো। তো এই ব্যক্তি হাঁটতে গিয়ে ভীষণ তৃষ্ণা পেয়েছে, মরুভূমি, তো সেখানে সে তখন পানি পান করার জন্য কূপের সন্ধান করলো, একটি কূপ পেয়েও গেল এবং সে কূপে নামলো। কূপে নামার পর সে পানি পান করলো। ফাশারিবা সুম্মা খরাজা, পানি পান করে সে কূপ থেকে বেরিয়ে এলো। ফাইদা কালবুন ইয়ালহাস,
বেরিয়েই সে দেখলো একটি কুকুর, সে তার জিহ্বা বের করে সে আঁশফাঁস করছে এবং খুব ঘন ঘন দম নিচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে। তখন সে বুঝতে পারল যে এই কুকুরটির তৃষ্ণা পেয়েছে। সেই হাদিসের মধ্যে শব্দ এসেছে ইয়াকুলু সারা মিনাল আতাশ, তৃষ্ণায় সে মাটি কামড়াচ্ছে, মাটি চেটে খাচ্ছে। ফাকাল আর রজুল, তখন লোকটি বলল লাকদ বালাগ হাদাল কালবা মিনাল আতাশি মিসলুল্লাদি কানা বালাগবি, যে আমাকে যতটা তৃষ্ণা পেয়েছে কুকুরটির ঠিক একই রকম ভীষণ তৃষ্ণা পেয়েছে। ফানাজাল আল বীর ফামালা খোফা, আগের দিনে মানুষ হাঁটার জন্য মোটা মোজা পরত, চামড়ার মোজা, যেই মোজায় পানি বহন করা যেত। তো লোকটি কূপে নামলো এবং তার মোজায় করে পানি উঠিয়ে আনলো। তারপর সোম্মা আমসাকাহু বিফিহ, তারপর সে তার মুখ ধরে সেই মুখে পানি ঢেলে দিল। ফাসাকাল কালবা, সে কুকুরকে পান করালো। ফাশাকার আল্লাহু লাহু ফাগাফার আলাহ, তার এই আচরণ এতটাই সুন্দর ছিল, আল্লাহ তাআলা তাকে তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আল্লাহ তাআলা তাকে ধন্যবাদ জানালেন এবং তার গুনাহগুলোকে মাফ করে দিলেন। অন্য হাদিসে এসেছে এই ব্যক্তি অনেক খারাপ কর্মী ছিল, অনেক গুনাহে লিপ্ত ছিল, নাফরমানি করত, কিন্তু যখন সে এই কাজটি করেছে তার সারা জীবনের নাফরমানি আল্লাহ তাআলা মাফ করে দিলেন এবং তাকে এই জান্নাতের ঘোষণা দিলেন। সুপ্রিয় দর্শক, শ্রোতা এবং শিক্ষা অনুরাগী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত সুন্দরতম শিক্ষা এর উদাহরণ পেশ করলেন। যে একটি কুকুর সমাজের মধ্যে আমরা মনে করি ঘৃণ্যতম প্রাণী, যে কুকুর রাস্তায় থাকে আমরা তার দিকে ফিরেও তাকাই না, কিন্তু এই কুকুরের তৃষ্ণা পেয়েছে। কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা একজন নাফরমান ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, তার গুনাহগুলোকে মাফ করে দিলেন এবং তাকে ধন্যবাদ জানালেন স্বয়ং আল্লাহ তাআলা। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, যত প্রাণী আমাদের ঘরে গৃহপালিত কিংবা আমাদের বাইরে আমাদের সামনে আসে, যদি ক্ষুধাতুর হয়ে কোনো বিড়াল আমার কাছে আসে আমি তাকে খাবার দেওয়ার চেষ্টা করব। ক্ষুধাতুর হয়ে কেউ যদি আমার কাছে আমার দুয়ারে ভিক মাগে তাহলে আমি তাকে অন্ন দেওয়ার চেষ্টা করব, কখনোই আমি তাকে ফিরিয়ে দেব না। কেউ যদি তৃষাতুর হয়ে আমার কাছে পানি চায় আমি তখন তাকে পানি দেব, কখনো আমি তাকে পানি থেকে ফিরিয়ে দেব না। এটি হলো ইসলামের শিক্ষা। এবং আজকে যদি আমরা এই শিক্ষায় শিক্ষিত হতাম যে ইসলাম আমাদেরকে কুকুরকে পান করতে শেখায়, পান করাতে শেখায় এবং জাতির প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী যাকে দয়া দেখাতে শেখায়, সেখানে আমরা একজন মানুষ হয়ে মানুষকে কিভাবে আমরা অন্যায়ভাবে মারছি, কিভাবে আমরা মানুষ হয়ে মানুষের প্রাণ নিতে পারি, কিভাবে মানুষ হয়ে মানুষকে আমরা কষ্ট দিতে পারি, দুঃখ দিতে পারি, বেদনা দিতে পারি। ইসলাম বলে আমরা যেন কখনোই কোনো জাতিকে, কোনো মানুষকে কষ্ট না দেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমগ্র প্রাণী জগতের প্রতি দয়া দেখানোর তৌফিক দান করেন। আমরা যেন নম্র হই, আমরা যেন মানুষের প্রতি দয়া পরবশ হই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চরিত্র মাধুরীতে আমরা অর্জন করে আমাদের চরিত্রকে সুন্দর করি। আসুন সবাই আমরা এই হাদিসকে মানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।